VBG Ramji Ego Kaibri Samung Humung Belai Nangkungmani Asamung Ongka Water Security Day Conservation Rural Infrastructure Livelihood Development Day Climate Change ni Samung Humung Fashion Service Pitang Nogo Kaisha Koktum Panda Klaya Koksanani Tangi Okong Shaka Hasani Montreal Professor Otomani Shaha VGG Remni X Hamung Kleine Rokni Koknoman Shogunus Nam Zaka Aboni Bisungti Hopper Kleine Rok Borokni Manthe Shokta Kifli Manai Samung Kleine Rokni Financial Development Ingnai Fashion Set BJP Tang Nogo Kaisha Koktum Panda Klaya Akong Shaka Hasani Montreal Professor Otomani Shaha আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় অলরেডি বলেছেন যে এই যে বিবি জি রামজি বিল 2025 ইনি অনেক ধরনের তর্ক বিতর্ক সব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে রাজ্যসভাতেও হয়েছে কিন্তু একটা অদ্ভুত বিষয় যখন তর্ক বিতর্কের পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে এতে করে মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা করে সেই বিভ্রান্ত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষীকে আমরা জানাতে চাই এখানে বলা হয়েছে 16 ডিসেম্বর 2025-এ আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে 18 ডিসেম্বর 2025 তারিখে লোকসভায় পাশ হয় কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয় তো সেখানেও রাজ্যসভাতে 21 ডিসেম্বর 2025 তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা 19 ডিসেম্বর 2025-এ বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং 21 ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা একটা আইন হিসাবে পরিগণিত হয়েছে আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে বিগিনিং উইথ আর্লি program such as the Rural Manpower Program in 1960 পরবর্তী সময়ে ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971 এটা এরকম না কিন্তু হইচই আরম্ভ করেছে এমজিএন রেগার নাম পাল্টে দিয়েছে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যে গভর্নমেন্ট এসে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকা কিভাবে তাদেরকে সাহায্য করা যায় এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায় তো সেই রকম তো 1960-তে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971-এ হয়েছে পরবর্তী সময়ে সেখানে these were followed by more structured efforts in 1980 এবং 1990 including National Rural Employment Program, Rural Landless Employment Guarantee Program এরকম বিভিন্ন নামে এক সময় এই ঘটনাগুলো হয়েছে এবং শুধু তাই নয় লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম সেগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম সেগুলো মার্জড উইথ জহর রোজগার যোজনা ইন 1993 আবাইকন আসলে ত্রিপুরা মথানি ইস্যুনতি কোকসাকা হাসিনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা দেখুন ভারতীয় জনতা পার্টি আগেও আমরা বলি আমরা আমাদের সাথে যখন অ্যালায়েন্স হয় পার্টনার হিসেবে আসে উই ওয়ান পার্টনার আমরা কিন্তু পার্টনার হিসেবে দেখি এবং ভারতীয় জনতা পার্টি এখন পর্যন্ত ইতিহাস বলে না যে কোনো পার্টনারকে ছেড়ে দিয়েছে কেউ যদি মনে করে ছেড়ে দেবে তা আমাদের কিছু করার নেই কিন্তু আমরা কিন্তু সম্মান দিয়ে রাখি সবাইকে কিন্তু আমাদের উপরে মানে এই ব্ল্যাকমেলিং এর যে সিস্টেম ওই মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন না যে পরমাণুর ব্ল্যাকমেলিং করতো আগে পাকিস্তান এইসব ব্ল্যাকমেলিং করে আমরা এইগুলোকে কোনো অবস্থায় সেইগুলোকে আমরা মান্যতা দিই না আর তাছাড়া আরেকটা বিষয় যেটা অদ্ভুত লাগে আমার এক সময় আমি আজকেও আপনাদের
সাংবাদিক বন্ধুদের কালকে আমি বলেছিলাম যে কথা এবং কাজের মধ্যে কেন যে একটা বিরাট গ্যাপ থাকে, এবং এই ধরনের কালচার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বহুদিন ধরে, এবং এমনভাবে বলে, আমি জানি না এইভাবে রাজনীতি চলবে কিনা। কারণ আমরা শিখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে আমরা শিখছি, আমাদের পার্টির যিনি প্রধান আছেন সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডাজি, আমাদের অমিত শাহজি, তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এরকম যারা লিডার, এরা কিন্তু কোনোদিন আমি দেখিনি যে মিথ্যা কথা বলা বা মানে চতুরতা দেখা বা এইসব এই ধরনের দেখা না। তো এই একটা টাইম নেবে, আস্তে আস্তে লোকাল পার্টিগুলো আজকে সর্বভারতীয় স্তরে আপনি দেখুন কি হয়েছে, মধ্যপ্রদেশ আপনার উত্তরপ্রদেশে দেখুন আপনি কি অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় দিল্লিতেও আপনি দেখুন কি হয়েছে। তো এগুলো এতদিন ধরে গার্জিয়ানশিপের অভাব ছিল সারা ভারতবর্ষে, এবং প্রপার গার্জিয়ান চলে আসাতে এখন আস্তে আস্তে করে ওদের মানে মিশে যাওয়ার জমিতে মিশে যাওয়ার সময় এসে গেছে। এভাবে চলবে না। আমি ওনাদেরকে বলেছি, একদিকে আপনারা আমাদেরকে উইশ করবেন, উই আর উইথ ইউ, আবার যখন আপনারা লোক আমাদের ছেলে আমাদের কার্যকর্তাদের মারধর করবেন, তখন আপনারা মারার পরে যখন বলি তখন আপনারা বলছেন যে না এরা আমাদের লোক না। আবার এদের ছাড়িয়ে আনার জন্য আবার দেখা যায় আপনারা ফ্ল্যাগ নিয়ে গিয়ে থানার মধ্যে আপনারা নানাভাবে আন্দোলন করে। আবার এখন নতুন একটা ফোরাম বানিয়েছে, আবার মানে আরেকটা সিডো ফোরাম বানিয়েছে, এই ফোরামের নামে আবার একটা আন্দোলন করছে। আসলে দে আর নট ইন দেয়ার মাইন্ড। আমি বলবো যে প্রকৃতপক্ষে যদি ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা এসছেন, ভারতীয় জনতা পার্টি একটা গঙ্গার মতো, নদীর মতো একটা, সেখানে সবাই আসলে ওই স্রোতের সাথেই চলতে হবে, আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। বহু লোক আমাদের পার্টিতে এসছে কিন্তু থাকতে পারে না, কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকে এসে মানে জমছে না, মনে হচ্ছে ভাল লাগছে না, আমরা তো এইভাবে রাজনীতি করে আমরা আসি তো চলে যায়। তো ইট ইজ আপ টু দেম অনলি হোয়াট দে উইল ডু। কিন্তু মানুষ চায় যে শান্তি, মানুষ শান্তিতে চলতে চায়, সাধারণ মানুষ সাধারণভাবে চিন্তা ভাবনা করে, এত জটিলভাবে চিন্তা করে না। এইভাবে করে আমার মনে হয় তাদের এখনো সময় আছে, এগুলো বসে নিশ্চয়ই, আমি তো বারবার বলছি আসুন কথা বলি, আমরা সব প্রবলেম সলভ করব। কিন্তু আমাদের জোর করে কোথাও যাওয়া আসা কেউ যদি বন্ধ করে, সেটা আইনের মাধ্যমে তার মানে শান্তির জন্য শক্তি প্রয়োগ করব। আসলে গৌতম পান্ডা হাসিনী মন্ত্রকরা প্রফেসर डॉक्टर मारिक शानोकार एवं महाजाका एमपी राज्य पत्राचार्य मंत्री किशोर बर्मनते बीजेपी मीडिया इंचार्ज सुनील सरकार राजा खरागुली निश्चिमी प्रणाम निकोक्थुम चिनी खरांग।